আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা দাখিল দশম শ্রেণীর বইয়ের যে পরিসংখ্যান অধ্যায় আছে, এই পরিসংখ্যান অধ্যায়ের আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয়। ঠিক আছে, ধাপে ধাপে আমরা মধ্যক নির্ণয়, তারপর গড় নির্ণয় সবগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। তো প্রচুরক কিভাবে আমরা সহজে নির্ণয় করতে পারি, প্রচুরক কিভাবে আমরা সহজে নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো প্রচুরক মানে হচ্ছে উপাত্তগুলোর মধ্যে যেই তথ্যটা বা যে উপাত্তটা সবচেয়ে বেশি বার থাকে ওইটা হচ্ছে আমাদের প্রচুরক। আমরা অঙ্ক করতে করতে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। তো প্রচুরক নির্ণয়, প্রথমে আমাদেরকে একটা বক্স দেওয়া থাকবে, যে একটা বক্স দিয়ে বা আমাদেরকে কিছু তথ্য দিয়ে আমাদেরকে বলবে যে এখান থেকে কি করো, এখান থেকে প্রচুরক নির্ণয় করো। ঠিক আছে, তো যেমন আমাদেরকে এই বক্সটা ধরেন পরীক্ষা দেওয়া আছে, তো আমাদেরকে বলবে যে এইখান থেকে কি করো, প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে শ্রেণীব্যাপ্তি, প্রয়োজন হচ্ছে গণসংখ্যা। এগুলো আমাদের দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকবে না, শুধু তথ্য দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমাদেরকে এই গড়টা তৈরি করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদেরকে এই সূত্র লিখতে হবে। তো সূত্রটা কি আমরা জানি, প্রচুরক সমান হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয় করার সূত্র। ঠিক আছে, এখন এই এল দিয়ে কি বোঝায়, এফ ওয়ান দ্বারা কি বোঝায়, এফ টু দিয়ে কি বোঝায়, এইচ দ্বারা কি বোঝায়, এগুলো আমরা এই যে দেখেন এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এই যে এখানে আমাদের লেখা আছে যে এই প্রচুরক সূত্রের, এই যে প্রচুরক, এই সূত্রটার এল দিয়ে কি বোঝায়, এল দিয়ে বোঝানো হয় প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এফ ওয়ান দ্বারা বোঝানো হয় প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ এই দুইটা বিয়োগ করলে আমরা এফ ওয়ান পাবো। আর এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। হ্যাঁ, তারপরে এইচ হচ্ছে আমাদের ব্যবধান। ঠিক আছে, তাহলে আমরা এখন করি, তাহলে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। তাহলে প্রথমে আমরা লিখব যে আমরা জানি প্রচুরক সমান যে সূত্রটা আছে এটা আমরা লিখব এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এই সূত্রটা আমরা প্রথমে লিখব। লিখার পরে আমরা এখন এল বের করব। তো এল বের করার জন্য আমরা কি বলছিলাম, যে এলটা হচ্ছে যেই শ্রেণীতে প্রচুরকটা আছে আমাদের। এখন আমরা প্রচুরক কিভাবে নির্ণয় করব, আমরা কিন্তু শুরুতে বলছিলাম যে এই গণসংখ্যার মধ্যে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে ওইটা হচ্ছে আমাদের প্রচুরক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি বার হচ্ছে আমাদের 20। এই 20 সংখ্যাটা সবচেয়ে বেশি বার, মানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এই 20। অর্থাৎ গণসংখ্যার মধ্যে যেইটা আমাদের সবচেয়ে বড় থাকবে ওইটাই হচ্ছে আমাদের প্রচুরক। তাহলে যেহেতু আমাদের এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 20, এই জন্য এই 20টা হচ্ছে কি আমাদের প্রচুরক। ঠিক আছে, তাহলে প্রচুরক, যেই শ্রেণীর মধ্যে প্রচুরক আছে ওই শ্রেণীর নিম্ন সীমা, এই যে এই গড়টার মধ্যে কিন্তু আমাদের প্রচুরক আছে, এই গড়টার মধ্যে প্রচুরক। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এই যে দেখেন এটা হচ্ছে নিম্ন সীমা, এটাকে বলা হয় নিম্ন সীমা, এটাকে বলা হয় উচ্চ সীমা। এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা, প্রত্যেকটা এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, নিম্ন সীমা উচ্চ সীমা। তো সেম এইভাবে এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা। তাহলে এই যে নিম্ন সীমা এটা হচ্ছে আমাদের এল, অর্থাৎ প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, যেই শ্রেণীতে প্রচুরক আছে, যেই শ্রেণীতে প্রচুরক আছে ওই শ্রেণীর নিম্ন যে সীমাটা আছে ওই সীমাটা হচ্ছে আমাদের এল। এই জন্য আমরা এখানে লিখলাম, এই যে এখানে আমরা লিখে দিছি, এই যে এখানে লিখে দিছি যে এল সমান হচ্ছে 60। এই যে 60 আমরা এখান থেকে পাইছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে বের করে রাখলাম, আপনি এখানে বের করে রাখবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে এফ ওয়ান। এফ ওয়ান আমাদের কি করে বের করতে হয়, এফ ওয়ান হচ্ছে আমাদের যে প্রচুরক আমাদের গণসংখ্যার, ঠিক আছে, গণসংখ্যার পূর্ববর্তী শ্রেণী যে গণসংখ্যাটা, ঠিক আছে, আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তো এই যে প্রচুরক শ্রেণী আছে না, এই প্রচুরক শ্রেণী তার পূর্ববর্তী গণসংখ্যা, প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী যে গণসংখ্যাটা আছে এটা যদি আমরা কি করি, আমরা একটু বিয়োগ করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা এফ ওয়ান পেয়ে যাব। অর্থাৎ এই যে দেখেন আমি এখানে লিখছি যে এফ ওয়ান, এই যে এফ ওয়ান, এফ ওয়ান এটা কিভাবে বের করছি আমি, এই যে লিখলাম 20। এই 20টা কি, এই 20 হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী, এই যে আমাদের প্রচুরক শ্রেণী লিখলাম। এরপর দিলাম আমি বিয়োগ, বিয়োগ দেওয়ার পরে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী যে শ্রেণীটা আছে অর্থাৎ 10, এই 10টা আমি বিয়োগ করব। বিয়োগ করলে 20 থেকে যদি 10 বিয়োগ করি আমার থাকে 10, তাহলে এফ ওয়ান হচ্ছে আমার 10। সেম ভাবে আমি এফ টু বের করব। এফ টু বের করার নিয়ম হচ্ছে প্রচুরক শ্রেণী বিয়োগ তার পরবর্তী, মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে এই যে এফ টু,
এটা হচ্ছে 20। এই 20টা কি? এই 20টা হচ্ছে আমার প্রচুরক শ্রেণী, এই 20টা হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। ঠিক আছে, তাহলে আমি F2 বের করতে হলে এই 20 থেকে পরবর্তী যে শ্রেণীটা আছে, পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটাকে বিয়োগ করতে হবে। তাহলে 20 বিয়োগ আমার কত আছে এখানে 12, বিয়োগ করলাম, বিয়োগ করলে আমার থাকে এখানে 8। ঠিক আছে, 8 থাকে, তাহলে F2 হচ্ছে আমার 8। আর এইচ হচ্ছে আমাদের ব্যবধান, অর্থাৎ এই যে এইখানে আমাদের যে শ্রেণী ব্যক্তিগুলো আছে এগুলোর মধ্যে ব্যবধান কত। যেমন দেখেন 45 থেকে 49, এমনিতে স্বাভাবিকভাবে দেখলে মনে হয় 4 ব্যবধান, কিন্তু না, এখানে 5 ব্যবধান। আপনাকে 5 থেকে 45 থেকে আপনাকে গণনা করতে হবে, অর্থাৎ 45, 46, 46, 47, 48, 49, তার মানে 5টা। তার মানে এখানে আমাদের ব্যবধান হচ্ছে কত, 5। এই যে দেখেন আমি এখানে লিখে দিছি যে ব্যবধান হচ্ছে যে এইচ সমান 5। ঠিক আছে, আপনাকে এখানে বিয়োগ করতে পারেন, এখানে ব্যবধানের কথা বলা হয়েছে, এই জন্য আপনাকে এই 45 থেকে শুরু করতে হবে, কারণ এই 45 তো একটা নাম্বার, এটা তো কোনো না কোনো শিক্ষার্থী নাম্বার পাইছে, ঠিক না, সেক্ষেত্রে আপনি এটাকে বাদ দিয়ে 46 থেকে আপনি হিসাব করতে পারেন না, এই জন্য 45 থেকে হিসাব করবেন। 45, 46, 47, 48, 49, 50, তাহলে আমাদের হয় কত, 5টা ঘর। তাহলে এইটার মধ্যে 5 ব্যবধান, এখানেও 5 ব্যবধান, এই প্রত্যেকটার মধ্যে আমাদের 5 ব্যবধান, তাহলে এইচ হচ্ছে আমাদের ব্যবধান, ব্যবধান হচ্ছে এখানে 5। এরপর দেখেন আমি এখানে কি করছি, আমি প্রথমে এখানে লিখছি যে আমরা জানি প্রচুরক সমান সূত্রটা আমি এখানে বসাইছি L প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু এইচ। এরপরে L সমান হচ্ছে আমার 60, এই যে দেখেন এই যে L সমান 60। ঠিক আছে, এই যে আমার L সমান এই যে 60 আমি এখানে বসাইছি, প্লাসের প্লাস F1 এর মান হচ্ছে আমার এখানে 10, এই 10টা আমি এখানে বসাই দিছি। এবার নিচে আবার F1, যেখানে যেখানে F1 আছে আমি ওইখানে এখানে আমি 10 বসাই দিলাম। এবার প্লাসের প্লাস, এই যে এই প্লাসের প্লাস। এবার F2 এর মান হচ্ছে আমাদের 8, এই যে আমরা আগেই বের করছি এগুলো, তাই না। F2 এর মান হচ্ছে 8, এই যে আমি এখানে 8 বসাইলাম। এরপর হচ্ছে আমার গুণ, এই যে এই গুণের গুণ মানে ইনটু ইনটু এইচ এর মান হচ্ছে আমার 5, এই যে দেখেন এইচ এর মান 5, এই 5টাকে আমি এখানে বসাই দিলাম। এরপরে এই সমান চিহ্ন আমি এখানে দিলাম। তারপর হচ্ছে এখানে 60 এর 60 প্লাসের প্লাস, তারপর হচ্ছে এই 10 এর সাথে আমি এই 5 কে কি করে দিছি, গুণ করে দিছি। তাহলে 5 10 50, এই যে দেখেন 5 10 50, আর নিচে হচ্ছে আমার 10 প্লাস 8, তার মানে হচ্ছে আমার 18, এই যে নিচে আমি 18 লিখলাম। এরপর আবার সমান চিহ্ন দিলাম, এই যে 60 এর 60 প্লাসের প্লাস। এরপরে হচ্ছে আমার এইটুকুকে আমি ভাগ করছি ক্যালকুলেটর দিয়া এটাকে আমি কি করছি বলেন তো, আমি ভাগ করছি, ভাগ করলে আমার হয় এখানে 2.777, অনেকগুলো 7 হয়, আমরা জানি দশমিকের পরে 2 থেকে 3টা নিলে যথেষ্ট এনাফ। তাহলে আমি এখানে লিখলাম 60 এর 60, এই 60 এর সাথে আমি এই 2.7 অর্থাৎ 7 আমি কি করে দিয়েছি, আমি প্লাস করে দিয়েছি। তাহলে 60 এর সাথে যদি আমি এটা যুক্ত করি অর্থাৎ প্লাস করি, তাহলে আমার হবে কত, 62 দশমিক, এই যে 62 দশমিক এত। তার মানে আমি এখানে প্রায় লিখছি, প্রায় লেখার কারণটা কি, প্রায় লেখার কারণটা হচ্ছে এই যে আমি যখন ভাগ করছি তখন কিন্তু আমার 7 কিন্তু অনেকগুলো আসছে, কিন্তু আমি এখানে জাস্ট 2টা নিয়েছি, তার মানে কি আরো ছিল না, এই জন্য আমি এখানে লিখে দিছি প্রায়। তাহলে আপনি এই 60 এর সাথে যত যুক্ত করেন তাহলে 62 দশমিক, এই যে হ্যাঁ 77 এটা হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এই নিয়মে, অর্থাৎ এই যে যে স্ট্রাকচারটা এখন আমরা দেখালাম বা যে নিয়মটা আমরা যে নিয়মে করলাম, এই নিয়মে আপনি যত প্রচুরক আছে সব প্রচুরক আপনি করতে পারবেন। তাহলে প্রচুরক করতে গেলে আমাদের 2টা জিনিস লাগে, একটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি লাগবে, আর একটা হচ্ছে আমাদের গণসংখ্যা লাগবে। ঠিক আছে, এখান থেকে এবার আমাদেরকে প্রথমত আমাদেরকে প্রচুরকটা নির্ণয় করতে হবে, যে এখানে প্রচুরক কোনটা, যেটা সবচেয়ে বেশি বার দেওয়া আছে ওইটা হচ্ছে আমাদের প্রচুরক, যেটা সবচেয়ে বেশি বার দেওয়া থাকবে গণসংখ্যার মধ্যে যেটা সবচেয়ে বড়, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের প্রচুরক। এবং প্রচুরক শ্রেণীর যে নিম্ন সীমা আছে ওইটা হচ্ছে আমাদের এল। এবার প্রচুরক শ্রেণী থেকে যদি আমি পূর্ববর্তী শ্রেণী বিয়োগ করি তাহলে আমি F1 পাবো, এবং প্রচুরক শ্রেণী থেকে যদি আমি পরবর্তী শ্রেণীর সংখ্যাটা বিয়োগ করি তাহলে আমি F2 পাবো। এই যে এখানে এখানে F1 F2 বের করছি। আর এইচটা হচ্ছে এই শ্রেণী ব্যক্তির মধ্যে যে ব্যবধান, আর ব্যবধান অবশ্যই এইটা থেকে গণনা শুরু করতে হবে, এখানে এসে শেষ করতে হবে। তাহলে 45, 46, 47, 48, 49, অর্থাৎ 5টা ঘর আমার ব্যবধান, 5 ঘর ব্যবধান, তাহলে এইচ হলো আমাদের 5। ঠিক আছে, এরপরে আমরা জাস্ট এই মানগুলোকে এই সূত্রের মধ্যে আমরা জাস্ট বসাইছি, বসানোর পর আমরা ক্যালকুলেশন করলাম, তাহলে আমাদের প্রচুরক এর উত্তরটা বের হয়ে গেল। তো অবশ্যই আল হিকমা অনলাইন মাদ্রাসাটা ফলো করে রাখবেন, আমরা গণিত সহ সকল সাবজেক্টের ভিডিও সাজেশন ইনশাআল্লাহ আমরা দিয়ে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।